বেশ কিছুদিন ধরেই খুবই ব্যস্ততার মাঝে দিন কাটছে আমার। আমি একা কোনো কিছু ভালোভাবে মেনটেন্স করতে পারি না, যার কারণে মনে হচ্ছে খুবই ব্যস্ততার মাঝে দিন কাটছে। কখনো কোনো কিছু দায়িত্ব আমার উপরে এসে পড়েনি কিংবা আমি নেইনি, যার কারণে ছোট ছোট বিষয়গুলো আমার কাছে খুবই ব্যস্ততার কারণ মনে হয়। এখন আমার ডেইলি বেশ কয়েকবার বাইরে যেতে হয়। আসলে ছেলে যত বড় হচ্ছে ব্যস্ততা কমবে না, বাড়তেই থাকবে। যাই হোক, আমি ডেইলি শপে একটু কেনাকাটা করছি। আমার মা ক্যান্টনমেন্টে আছে। শখ করে আমার মনে হচ্ছিল আমি মায়ের কাছে যাব, আমার মন যা যা চাই ছোট ছোট কয়েকটা জিনিস মার যেটা প্রয়োজন সেগুলো নিয়ে আমি মায়ের সাথে দেখা করব, গিফট হিসাবে দিব। মা যে কত বেশি খুশি হবে। সন্তানরা মাকে কোনো কিছু দিলে, খুব ছোট্ট একটা কিছু দিলেও মারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। ঈদ ছাড়া তো মাকে কোনো কিছু দেওয়াই হয় না, কারণ ঈদ ছাড়া তো বাসায় যাওয়া হয় না। আজকে আমার বোনের বাসায় মা এসেছে, তো আমি বড় সাইজের একটা প্যারাশুট তেলের বোতল, যেটা মা 5-6 মাস অনায়াসে ইউজ করতে পারবে, একটা ফ্যান লাভলি, একটা ভ্যাসলিন, 2টা সোপ, এগুলো কিন্তু আমার মায়ের আছে। ছোট জিনিস, তারপর মাকে দিলে মা কিন্তু অনেক খুশি হবে। ভয়েস ওভার করার সময় দেখে মনে হচ্ছিল এখানে একটা লোশন আর শ্যাম্পু বাকি ছিল, তাহলে কিন্তু সুন্দর একটা প্যাকেজ হয়ে যেত। তো এগুলো নিয়ে নিলাম। তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম, কারণ মেট্রো রেল দিয়ে যাব। ভেবেছিলাম সকালবেলায় চলে যাব, বাট হাজবেন্ডের অফিসে ওদের ক্রিকেট খেলা ছিল, যার কারণে বিকেল হয়ে গেছে। আর এদিকে রিক্সাওয়ালা মামা শহীদ মিনার দিয়ে না গিয়ে টিএসসির ভিতরে এসেছে। আর এখানে এসে দেখি লং মিছিল, রিক্সাওয়ালা তো আর ভিতর দিয়ে যেতেই পারবে না, আমাদেরকে রাস্তার ওপাশে নামিয়ে দিয়েছে। যারা আসলে জানতো না এখানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমাদের মতো, তারা এসে কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। এত বড় মিছিল আর এত মানুষ দেখে আমি একদম ভয় পেয়ে গেছিলাম। আর হাজবেন্ড তো বলছিল যে 5ই আগস্টে যত মানুষ ছিল, মানে ওই দিন তো বের হয়েছিল, যারা ওই অনেক মানুষ দেখেছে তাদের কাছে কিন্তু এটা তেমন কিছু মনেই হবে না। দেশের সব মানুষরা মিলেই কিন্তু এই স্বাধীনতাটা এনেছে, সবাই মিলে যে স্বাধীনতাটা আমরা অর্জন করেছি, তার এই যে প্রতিবাদ সমাবেশ মিছিল এগুলো থেমে নেই, এখনো চলছে। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে চলে এলাম। এখানে এসে চলন্ত সিঁড়িতে জোহান উপর নিচ খেলছে। সব জায়গাতেই তার একটু না একটু দুষ্টামি করতে হবে, তবে এই চলন্ত সিঁড়ি শুরু তার শেষে সে ঠিকই সতর্ক থাকে। তারপর আমরা লেভেল 2 চলে গেলাম। টিকিট কাটতে হবে। দুপুরের পরপর কিন্তু একদমই মানুষের ভিড় থাকে। গত কয়েকদিন আগে আমরা রাত 8:30টার সময় এসেছিলাম, তখন মেট্রো স্টেশনে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। দিনের তুলনায় রাতের বেলায় মানুষের ভিড় বেশি থাকে, এটা স্বাভাবিক, কারণ রাত 8:50 ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টিকিট নিয়ে 3rd ফ্লোরে এসে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেন চলে আসে। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। মাত্র কয়েক মিনিটের জার্নি শেষে আমরা ক্যান্টনমেন্টে চলে আসি। মেট্রো স্টেশন থেকে নেমে আমরা একটা উড়োজাহাজ নিয়ে নেই, মানে অটো রিক্সা, এগুলো তো উড়ে উড়ে যায়। এই রিক্সাগুলোর এত বেশি স্পিড, মানে অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। তো আমার বোনের বাসা এখান থেকে খুব বেশি দূর। তারপর আমরা রাত 10টা পর্যন্ত সবাই একসাথে ছিলাম, অনেক ভালো সময় কেটেছে। যাও, হ্যাঁ। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসার টাইমে অনেক খারাপ লাগছিল, জোহান তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল সবাইকে ছেড়ে আসতে। তো যাই হোক, আসার টাইমে আমার বোন জোহানের জন্য 1 মাসের দুধ দিয়ে দিয়েছে। আর আমার মা বাড়ি থেকে আসার টাইমে যে গাছে ছিম, দেন হচ্ছে এর সাথে চালের গুঁড়া, দই, মিষ্টি চাল আর একটু ছোট ছোট ব্যাগে কি যেন এগুলো দিয়ে, আর রাতে যেন আমার রান্না করতে না হয় এই জন্য পোলাও, হাঁসের মাংস, গরুর মাংস এগুলো রান্না করে দিয়েছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।